Hi guys, Assalamualaikum. This is Lipi Akhtar and welcome back to my first vlog. আমি আসলে ব্লগ বানাই নাই কখনো, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন হবে। আজকে আমরা নানু বাড়িতে আসছি, তো সেটা নিয়ে আপনাদের সাথে একটু ব্লগ করতেছি, আপনাদের সাথে শেয়ার করব একটু ব্লগ করে, সেজন্য করা। এই যে আমার বড় ছেলে তাসকিন, মোহাম্মদ মুনতাসির ইসলাম তাসকিন নানু বাড়িতে আসছে বেড়াতে, তাই না? নানুর সাথে কথা বলছো? চলো চলো চলো, দেখি নানুর কাছে যাই, আসো আসো। এই যে বড় একটা পুকুর আছে, বড় একটা পুকুর আছে, নানুর সাথে কথা বলছো? সালাম দিচ্ছ নানু রে? কই তোমার নানু কই? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাবি? গোসল করতে আসছেন না? আচ্ছা, করেন গোসল। আম্মুর লোক দেখাইও না। আসসালামু আলাইকুম। আম্মুর সালাম দিতে আসি। মার তো সালাম দেওয়া যায়, এটা কি আবার? নানু ভালো আছেন? আর বন্ধু কে রুম আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনি কই? আপনি হয়তো না আছেন। এটা না পাইলে এটা বলো তুই এলি বাচ্চারা এসে মুরগি নিয়ে খেলা শুরু হয়েছে। মিনহাজ, মিনহাজ, এই মিনহাজ, এদিকে আসো। এই যে তাসকিন, তাসকিন, মিনহাজের খেলা শুরু হয় মুরগি দিয়ে। এখন মিনহাজ ব্যস্ত আছে কি নিয়ে? এই যে মিনহাজ, এদিকে আসো। মিনহাজ, নানুর বাড়িতে আইসা কি করতে আসো তোমরা? এই যে পুকুর পাড়ে আসবা না? সাঁতার তো এখন শিখাবো না, সাঁতার পরে শিখাবো। দেখছো কত পানি, পানি না কমলে তো সাঁতার শিখাতে পারবো না। নানুর বাড়িতে আসলে সাঁতার শিখাবো বলছি, সেজন্য ওরা আসছে। এখন পুকুর ঘাটে এখনই সাঁতার কাটবে। আজকে ঈদের দিন আমরা আসছি আম্মুর সাথে দেখা করার জন্য, তো আম্মুর সাথে দেখা করবো এখানে, দুপুরে খাবো, তারপরে চলে যাবো আবার শ্বশুর বাড়িতে। আসো এদিকে আসো। তুমি তো শ্বশুর বাড়ি যাবে না, তুমি তো দাদুর বাড়িতে যাবা। এদিকে আসো। এই যাইবো না, নাইবো না তাসকিন, এদিকে আসো। আমার নানুর বাড়িতে কেউ থাকে না, সেজন্য আমার আম্মু আছে। এখন আম্মুর কাছে আসছে দেখা করার জন্য নানুর বাড়িতে। আমার মামা মামি সবাই ঢাকায় থাকে, এখানে আম্মু আছে আর নানু আছে, আমার আব্বাও আসছে এবার। দেখি কাঁঠাল গাছে তো কাঁঠাল ধরছে। মুরগি ছাড়িও না। এই যে আমার বাচ্চারা এসে মুরগি নিয়ে খেলাধুলা শুরু করছে। কি করো তুমি? আমি এই যে মুরগি ধরতেছি। মুরগি ধরতেছো? মুরগি ধরতে যায় ব্যথা দিয়ে দিবে। এটা খুলুন, এটা খুললে মুরগি বের হয়ে যাবে। নানু বাবা ধরতে পারবে না, নানু ধরতে পারবে না মুরগি বের হইলে। না না, তুমি ধরতে পারবে না, ইয়ে করবে না, বের হয়ে গেলে আর ধরতে পারবে না, মানুষের বাড়িতে চলে যাবে। ওই দেখো, ওই দেখো না, ওই দেখছো নানুর হাঁসের বাচ্চা, কতগুলো হাঁসের বাচ্চা দেখছো? কেন মুরগির দুর্গন্ধ নাকি ওর জীবনটা শেষ হয়ে যেতে আছে? গন্ধ লাগে মুরগির থেকে, যে এই জন্য বলতেছে মুরগির দুর্গন্ধে আমার জীবনটা শেষ হয়ে যেতে আছে। এই যে আমার হাজবেন্ড দেখতেছে নানা শ্বশুরের বাড়ি। বলো, খেলো খেলো। কি হলো, কি হলো, কি হলো? যে মিনহাজ
সাইকেল নিয়ে দুষ্টুমি করতেছে। ওদের এই সাইকেলটা তাসকিনের, কিন্তু আমরা চলে যাওয়ার পরে এটা ভাঙ্গা নষ্ট হয়ে গেছে। তাসকিন, পুকুর ঘাট পিছলা যাইবা না মা, ওখানে যাইবা না, ঠিক আছে? পুকুরে নামবা না, ঠিক আছে? ওটা পিছলা, পুকুর ঘাটে পড়ে যাবা তুমি। আম্মু তোমাকে যখন সাঁতার শিখাবো তখন নামবা, ঠিক আছে? আমাদের নানুর বাড়িতে আমাদের অনেক স্মৃতি আছে। ছোটবেলা নানুর বাড়িতে অনেক দুষ্টুমি করতাম। আগে আমি গাছেও চড়তে পারতাম। এই যে এই গাছটার মধ্যে নারকেল গাছে উঠে আমি নারকেল পারতাম। তখন গাছটা অনেক ছোট ছিল, তখন এই পর্যন্ত ছিল গাছটা। এখন এটা কত বড় হয়ে গেছে। এই যে তাসকিন আমাকে নিয়ে টানাটানি শুরু করেছে ছাগল দেখার জন্য। ছাগল একটু পরে যাবো বাবা, শুনো আমার কথা শুনো। এই যে একটু পরে যাবো। কথা শুনতে আসে না ওরা, ওরা ছাগল দেখতেই যাবে। বললাম যে একটু পরে নিয়ে যাবো আম্মু। দুইজনে ছুটছে ছাগল দেখার জন্য। এই যে ছাগলের গায়ে থেকে দুর্গন্ধ আসবে না? তাই এই যে মুরগি কামড় দিবে কিন্তু মিনহাজ। গ্রামে আসলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। মুরগির বাচ্চা, ওখানে নাই ছাগল নাই, ওখানে এদিকে আসো। দেখছো ছাগল, দেখছো? খুশি হয়েছো? ছাগল দেখে খুশি হয়েছো? হ্যাঁ, গুঁতো তো মারবে। ওরে ডিস্টার্ব করলে গুঁতো মারবে না? অবশ্যই গুঁতো মারবে। কি করবা তুমি? হয়েছে ছাগল দেখ, হয়েছে? দেখছো 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 কি করতেছে? গুঁতো মারতে আসতেছে তোমাকে। ভয় পেয়েছো কেন এখন? হ্যাঁ, এখন ভয় পেয়েছো কেন? হিসু করে দিছে। সরো, ব্যথা দিও না। দেখছো তুমি ব্যথা দিও, এই জন্য তোরা এমন করে। ব্যথা দিও কেন তুমি? গাইস, ছাগল দেখার পরে এখন আবার আসছো ওরা গরুর বাচ্চা দেখার জন্য। গরুর বাচ্চাটা অনেক ভালো, তোমাদেরকে গুঁতো দিব না। এই যে আমার বাচ্চারা গরুর বাচ্চা নিয়ে খেলতেছে। অনেক ভালো, গরুর বাছুরটা অনেক ভালো। গুঁতো মারে না? আসো আসো। মিনহাজ আদর দিতেছে, কয় আদর আদর। কি করো কি করো কি করো? হয়েছে, খেলা হয়েছে? আরো খেলবো, আবার পরে আসবো আমরা। চলো চলো, এখানে অনেক রোদ। চলো, আমার গরম লাগতেছে। চলো। না, গুঁতো দিবে না, ও তোমাদের সাথে খেলতেছে, গুঁতো দিবে না। ওর গলা চুলকাই দাও, গলা চুলকাই দাও। গুঁতো দিবে না, গলা চুলকাই দাও। আস্তে আস্তে ইয়ে করো, আস্তে আস্তে। তাই? আচ্ছা হয়েছে, এবার চলো 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 চলো। তোমার বন্ধু হয়েছে? হ্যাঁ, এটা নিয়ে ঢাকায় আমরা কোথায় রাখবো বলো? এটা গ্রামে পালা যাবে, ঢাকায় আমরা পালতে পারবো না। মুরগি ভালো না? মুরগি ভালো না, গরু ভালো। গরু তোমার বন্ধু? মিনহাজ, গরু তোমার বন্ধু? তাই গরু ভালো?
আসসালামু আলাইকুম, কেমন আছেন নানু? জি, এই দেখো মুরগিগুলোরে কি করতেছে। আল্লাহ, ছেড়ে দিও না। আসো, তোমার বাবা মাছ ধরে। আসো আসো, তোমার বাবা মাছ ধরে। ফাইনালি গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন আমার হাজবেন্ড বড়শি দিয়ে মাছ ধরতে আসছে। দেখি ও মাছ ধরতে পারে কিনা আজকে। তাই কই মনে হয় কিসের ভিতরে ইয়ে হয়েছে। কাকড়া ধরে নাই, মনে হয় কোনো কিছু ইয়ে করছে। না না, বাথরুমে বাথরুমে যাও, বাথরুমে যাও। নানুকে বলো, নানু ধরো ধরো। ওই যে ওই একটা আন্টি আছে না, আন্টিকে বলো লাইট জ্বালা দিতে। আসলে কি ইয়ে ধরছে, মানে আমি দিছিলাম। এই এদিকে আসো, তাসকিন এদিকে আসো। তুমি পারবা না, তুমি বাবা ধরতে পারবে না, তুমি পারবা কিভাবে? আমি মাছ তো পাইলে না, ফাঁক দিয়ে কি হইলো, বড়শিটা কাঁকড়া ধরে রাখলো। না দিছিতে টাটকে ফেলেছি। আচ্ছা দেখি তুমি ধরো, আমি দেখি পারি কিনা। আমি পারবো, আমি আমার অনেক শক্তি আছে। বসে থাকলে আর জমে না। সত্যিই তো, দেখি সরো 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 সরো। আমার খুব শক্ত করে ধরে রাখছে এত বড় কাঁকড়া। এটা কাঁকড়া ধরে না, এটা আটকিছে এর মধ্যে। গাঁট আছে না, গাঁটের মধ্যে আটকিছে। এই আছে নি বড় একটা, ওই যে আমটাম পাড়ার কোনো কিছু লাঠি মাটি আছে নি, দেখো তো একটু বড় দেখে নিয়ে আসো যাও। এটা কোনো ইয়ের মধ্যে না, এটা ঘাটের মধ্যে আটকাইছে। এত লম্বা করে মানুষ দেয়। তোমার আপু দিস, আমি কি করবো? আমি কি জানি। আব্বা এটা ইয়ে করে দিয়ে গেছে। তোমার বাবা এটা বানাইছে। এটা বানাইছে, তুমি এত লম্বা করে ফেলাইছো কেন? আমি বসে ওই এটা আছে না, এটা আর একটু ইয়ে করতে হতো, এটা হতো। তোমার বাবার সবকিছু তৈরি করা ছিল। আরে সত্যি পাইছো আব্বু? একটা লাঠি নিলে এটা সোজা ওইভাবে যায়, তারপরে ঢুকে দেওয়া যেত। আচ্ছা তুমি ইয়ে করো, ভিডিওটা ইয়ে করে রাখো, শেষ করে রাখা যাও। ভিডিও কেমনে আগুনে পড়ছে কখন? ওই যে তারপর ঠিক হয়ে গেছে। কখন পড়ছে আগুন? এখন না তাহলে নানু এটা সেদিন কইছিল। তাই হ্যাঁ, দেখি বাচ্চাটা দেখি। ওই যে দেখো না, খুব অসুস্থ, আহা, অনেক অসুস্থ। কোন জায়গায় পড়ছে ওর? এই যে তুমি এই জায়গাগুলো যে কালো দেখতেছো না, এই যে এই জায়গাগুলো মনে হয় পুষছে। এই দেখো একটা একটা আঙ্গুল ভাঙা। তাই এই যে দেখো। এই মারো না মারো না, মুরগিকে মারো না মিনহাজ, মারো না মারো না। ও মারে নাই তো, মুরগি মারে নাই তো, ওটা আগুনে পুড়ে গেছে। এমনি খাবে না, এমনি খাবে না বাবা, এভাবে খাবে না। জামো মুরগি বাচ্চাটা নিয়ে যাচ্ছে তাই। মুরগির বাচ্চা নিয়ে যেতে চাও? হ্যাঁ, একটু নিয়ে না, যাও। এটা নিয়ে কি করবো আমরা? এটা রে, হুম, এটা এটা নিয়ে আমরা কি করবো? খাওয়ানো বড় করে। না, এটা এমনিতেই অসুস্থ, এটা মরে যাবে। দেখুন গত ঈদে আইসা বেগুন গাছ লাগাইছি আম্মুর সাথে। এই যে বেগুন ধরছে আমার গাছে, দেখি একটু। এই যে আমার বেগুন গাছে বেগুন ধরছে। গত ঈদে আইসা আম্মুর সাথে আমি বেগুন গাছ লাগাইছি। এই যে বেগুন, এই যে একটা বাচ্চা বেগুন, এই যে একটা আমার আম্মুর মেহেদি গাছ। অনেক কষ্ট করে একটা মেহেদি গাছ উঠেছে আম্মু। আম্মুর সাথে পাট শাক তুলবো, শ্বশুর বাড়িতে নিবো। আম্মুরে উঠেও না, ঠিক আছে? তুমি থাকো।
গেছে মিষ্টি পাটের শাক। এখন হচ্ছে আমি শ্বশুর বাড়িতে নিব পাট শাক আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি খুব খুশি হবে পাট শাক দেখলে। আম্মু তুমি এত যাইতা বড় বড় সাইজ ধরে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। তুমি কি করলা? আমি কি করছি? তুমি তো গাছ ভেঙে ফেলবা। আমি তো গাছটা ভাঙতেছি না। গাছ তো ভেঙে ফেলবা তুমি। আমি দেখতেছি। আম্মু আল্লাহ আল্লাহ আরে কি দেখা? আম্মু মিনহাজ একটু আমি আজকে এই শাকগুলো আমার পায়ে নিচে কা তুমি মেন করো। আম্মু এর মধ্যে কি পাট হয় না? আম্মু এর মধ্যে পাট হয়নি? আল্লাহ এটা কি করলাম? আল্লাহ এটা কি করলাম? শুধু আগা কাটলে না হইতো আম্মু। উঠে তো এই যে আগাটা কাটলে তো আবার নিচে দিয়ে বাইরে তো। বাবা পাড়া দিও না, এখান দিয়ে আসো, সুন্দর মতো আসো, পাড়া দিও না, ঠিক আছে? তুমি কান্না করো কেন কথায় কথায়? এখন আমার মার দিছে? মারে নাই। তোমাকে সরাইতে চাইছি, তুমি আসতে হাঁটো, এখান দিয়ে আসো, গাছ পাড়া দিও না। হ্যাঁ, এই যে যেখান দিয়ে খালি যাবে এখান দিয়ে হাঁটো। গাছ নষ্ট করো না, নানা বেয়ের গাছ নষ্ট করো না। অনেক কষ্ট করে লাগিয়েছে নানা বেয়ের। গাইস, এটা হচ্ছে আমার নানুর বাড়ি। এখানে ছোটবেলা থেকে আমাদের অনেক স্মৃতি আছে। তো আসলে সবকিছু তো বলা যায় না। আমরা আগে অনেক মজা করতাম। নানুদের এটা তো হচ্ছে নতুন বাগান বানাইতেছে, এটাতে কোনো কিছুই নাই। আগে যখন বানাইছিল ওই পাশে বড় বাগান আছে, ওইখানে আমরা যখন ছোট ছোট গাছ ছিল এরকম ড্রেনের মতো ছিল, ওখানে যাই আমরা টমেটো মরিচ লবণ দিয়ে মজা করে ভর্তা মাখিয়ে খাইতাম। গাছে উঠতাম, গাছে উঠে আমরা আম পারতাম, কত মজা করতাম আমরা। তো পুরনো স্মৃতিগুলা মনে পড়তে আছে। জানি না চাইলেও তো আর সেদিনই ফিরে যেতে পারবো না, তারপরে একটু স্মৃতিচারণ করে নিলাম নানুর বাড়িতে এসে। আর হয়েছে না হয়েছে না আরো নিবো অনেক তো হইলাম। আর নেবো কি করতে? এখন হচ্ছে আমরা চলে যাব। হয়েছে জানেও হয়েছে অনেকগুলো। আমি আচ্ছা বের হো, বের হো, গাছ ভাঙবা না, আস্তে করে বের হো। এই যে গাছে পাড়া দিতে আসো কেন? আস্তে করে বের হো, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওই যে খালি জায়গা দিয়ে যাও। যাও তোমরা বের হো। আম্মু দেখে আর কয়টা আছে, এই কয়টা উঠে নিয়ে আসি। তোমরা পাড়ায় কি করছো? মিনহাজের কাজটা করলো। মিনহাজ গাছগুলা পাড়ায় সামনে করে দিল। কি সুন্দর লাগে আমাদের লড়াই। তাই ছেলেবেলা আম্মু আসে না, নানুর হাতে মাই খেত। ছোটবেলায় কি করতে তুমি? আমার কথা কই না, তোমার কথা কই। আমি নানুর হাতে মার খেতাম। আমার ছেলে দেখছে আমি ছোটবেলায় ওর নানুর হাতে মার খেতাম। আচ্ছা গাইস, আজকে এই পর্যন্ত। এখন আমরা চলে যাব শ্বশুর বাড়িতে। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।